الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলামে হালাল হারামের বিধান কি। হালাল এবং হারাম বলতে আমরা মোটামুটি এই শব্দটির সঙ্গে পরিচিতি রয়েছি। হালাল কোনটা এবং হারাম কোনটা মোটামুটি এটাও আমরা অনেকেই জানি, কিন্তু সবচেয়ে কঠিন একটি বিষয় সেটা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। তার কারণ কোরআন হাদিসের যা রয়েছে এটা স্পষ্ট, কিন্তু সেটা নিজের উপর বাস্তবায়ন করা এটা অনেক কঠিন। কখনো নিজের অজান্তেই আমরা হারামে প্রবেশ করি, কখনো পরিবেশ আমাদেরকে বাধ্য করে, কখনো সন্তান সন্ততির কারণে আমাদের হারামে লিপ্ত হতে হয় তাদের ভবিষ্যৎ চিন্তা করে, আবার কখনো স্ত্রীর কারণেও আমরা হারামে লিপ্ত হই। মোট কথা পরিবারের কারণেও আমরা অনেকে হারামে লিপ্ত হয়ে যাই। আসলে হারাম থেকে বেঁচে থাকা অনেক কঠিন, তবে সাধ্যমতো চেষ্টা করতে হবে হারাম থেকে বেঁচে থাকা। হারাম থেকে বেঁচে থাকলে কি হবে এবং হালাল উপার্জন করে খেলে কি হবে, আজকে সে সম্পর্কেই আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের বাস্তবায়ন এর জন্য গাইডলাইন হিসেবে কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট। এই কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা হালাল এবং হারাম সম্পর্কে বলছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট কোনো জাতি, নির্দিষ্ট কোনো গোত্র, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, বরং পুরা মানব জাতিকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন। আল্লাহ তাআলা বলছেন,
ইয়া আইয়ুহান নাসু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। যখন নাস শব্দ ব্যবহার হবে সেখানে সব মানুষকে বোঝাবে, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম, নাস্তিক সকলেই আর অন্তর্ভুক্ত, সমস্ত মানুষকে অন্তর্ভুক্ত করে বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা যেটা পবিত্র সেটা তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, শুধু খাওয়া নয়, তোমরা আল্লাহর কৃতজ্ঞতাও জ্ঞাপন করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তবে এখানে তোমরা কখনোই শয়তানের অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শুনে রাখো শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন সমস্ত মানুষকে উদ্দেশ্য করে যে তোমরা, হে মানুষ সকল, তোমরা হালাল খাদ্য খাও। আল্লাহ তাআলা বলছেন, এখন ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা যেটা পবিত্র সেটা তোমরা খাও, মা রাযাকনাকুম, যেটা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি সেটা তোমরা পবিত্র, যেটা পবিত্র সেটা তোমরা খাও। তারপরে বলছেন ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো। তার কারণ ইবাদত তারাই করে যাদের ভিতরে ঈমান রয়েছে। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই আমরা বলে থাকি যে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। এরকম আমরা অনেকেই কেউ কেউ বলে থাকি, নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। আমি আপনাদের শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে ঈমানদার ব্যক্তি তারাই যারা নামাজি। নামাজি ব্যক্তির সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হলো ঈমানদার ব্যক্তির সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হচ্ছে তিনি নামাজ আদায় করেন, তিনি সালাত আদায় করেন। বেনামাজি, আমার কথাতে কষ্ট পায়েন না, বেনামাজি কখনোই তার ভিতরে পরিপূর্ণ ঈমান নেই। তার কারণ পরিপূর্ণ ঈমানের আলামত, সবচেয়ে বড় আলামত হলো সালাত আদায় করবে। তার কারণ সালাত আদায় করা অনেক কঠিন। আপনারা চেষ্টা করুন, আমি বারবার বলি, আপনারা চেষ্টা করুন, সালাত আদায় করা আসলেই অনেক কঠিন, এত সহজ নয়। কিন্তু পৃথিবীতে এমন কোনো কিছু নেই যেটা মানুষ চেষ্টা করলে পারে না। আপনারা চেষ্টা করুন। তো আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করে যেটা বলেন সেটা হলো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো তাহলে তোমরা, হে ঈমানদারগণ, তোমরা হালাল খাদ্য খাও, এবং শুধু খাওয়া নয়, আল্লাহর শুকরিয়া আদায় করো। হালাল খাদ্য আল্লাহ তোমাকে যে খাওয়াচ্ছেন, এর কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। তার কারণ শুকরিয়া মানুষের সব কিছুকে বৃদ্ধি করে দেয়, শুকরিয়া মানুষের আয়ুকে বৃদ্ধি করে দেয়, রুজি বৃদ্ধি করে দেয়, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসেবে সে গুণান্বিত হয়। তো এই জন্য চেষ্টা করতে হবে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন সমস্ত মানুষকে যে হে মানুষ সকল, তোমরা হালাল খাদ্য খাও। তারপরে কাকে বললেন? ঈমানদার ব্যক্তিকে। এখন কবেন তাহলে তারপরের আয়াতে আল্লাহ তাআলা এখন একটা আয়াত বলবেন, সেটা রাসূলকে উদ্দেশ্য করে, তুমি আল্লাহর রাসূল হও, কিন্তু তোমাকেও হালাল খাদ্য খেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, যত রাসূল রয়েছেন সমস্ত রাসূলকে আল্লাহ তাআলা বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাদ্য খাও, ওয়া'মালু সালিহান, তোমরা সৎ আমল করো। তোমরা, হে রাসূল, তোমরাও হালাল খাদ্য খাও এবং সৎ আমল করো। তারপরে বলছেন ইন্নী বিমা তা'মালুনা বাসীর, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যেটা করো সেটা আমি জানি। রাসূলকে বলছেন
যে তোমরা যেটা করো সেটাও আমি জানি। রাসূলকে যদি এইভাবে কথা বলতে বলেন, অথচ রাসূলগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের পরের সব গুনাহ মাফ, তার কোনো গুনাহই নেই, তারপরেও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০ বার, আরেক হাদিসে রয়েছে ১০০-এরও অধিক বার দিনে তওবা করতেন। দিনে তওবা করতেন আল্লাহর কাছে, এক হাদিসে রয়েছে ৭০ বার। ওটা কখনো আলোচনা করলে ওটা আসবে। তার কোনো পাপ নেই, তারপরেও আল্লাহর কাছে দিনে তওবা করেন। দিনে কতবার? ৭০ বার। আরেক হাদিসে রয়েছে ১০০-এরও অধিক বার। আর আমরা কত গুনাহ করি, কিন্তু আমরা কি করি না? তওবা করতে চাই না। আল্লাহ ওই বান্দার উপর সবচেয়ে বেশি খুশি হন যারা পাপ করার পরে যারা আল্লাহর কাছে তওবা করে, এবং আল্লাহ ওই বান্দাকেই বহুগুণ বৃদ্ধি করে দেন সম্পদ যারা আল্লাহর শুকরিয়া আদায় করে। এজন্য রাসূলগণকেও আল্লাহ তাআলা বলছেন, সাধারণ মানুষকে, সব মানুষকে আল্লাহ তাআলা বললেন প্রথমে, তারপরে বললেন ইমানদার ব্যক্তিদেরকে, তারপরে বললেন রাসূলগণকে। তার মানে হালাল খাদ্য খাওয়া কত জরুরি তাহলে চিন্তা করুন। এখন আসেন, আমরা অনেকেই বলে থাকি যে আমি এত দোয়া করি কিন্তু দোয়া কেন কবুল হয় না? বলেন না, আল্লাহ কি আমার কথা শোনে না? নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ সবার কথা শোনেন, কেন কবুল হয় না? এখন আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, কোনো কিছু কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, তিনি মুমিনদেরকে যে আদেশ করেছেন রাসূলগণকেও সে আদেশই করেছেন। সুম্মা যাকারার রাজুলা, অতঃপর আল্লাহর নবী এক ব্যক্তির উদাহরণ দিলেন, ইউতিলিস সাফারা, যে সফরে বের হয়েছে, আসা আসা আকবারা ইয়ামুদ্দু ইদাইহি ইলাস সামা, ওই ব্যক্তি বিপদে পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমি সমস্যায় পড়েছি, আমি মুসাফির। আপনারা হয়তো শুনেছেন বহু মুসাফির আপনাদের সামনে আসে, আসে না? আসে না? এই মুসাফির যদি দোয়া করে তার দোয়া কবুল হবে, এখানে কোনো প্রতিবন্ধকতা থাকে না। মুসাফির আপনার জন্য যদি দোয়া করে, যেই দোয়া করবে ইনশাআল্লাহ সেই দোয়া কবুল হবে। কিন্তু এখন বলে আসেন, ইয়ামুদ্দু ইলাইহিস সামা, তখন মুসাফির বিপদে পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছেন। আল্লাহ বলছেন, মাতামুহু হারাম, সে যেটা খায় সেটা হারাম, ওয়া মাশরাবুহু হারাম, সে যেটা পান করে সেটা হারাম, ওয়া মালবাসুহু হারাম, সে যেটা পরিধান করে আছে সেটা হারাম বস্তু, ওয়া গুযিয়া বিল হারাম, এবং সে যেটা উপার্জন করে সেটা হারাম, ওয়া ইয়ামুদ্দু ইলাইহিস সামা। তখন আল্লাহ তাআলা তার পরের অংশে বলছেন, ফাআন্না ইস্তাজাবু লিযালিক, সে আল্লাহর কাছে দুই হাত তুলে বারবার অকাতরে দোয়া করছে, কিভাবে তার দোয়া কবুল হবে? হাদিসটা মনে বুঝতে পারেননি, আবার আরেকবার বলেন, শোনেন। আল্লাহ নবী বললেন যে আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তারপরে আল্লাহ নবী একটা ব্যক্তির উদাহরণ দিলেন যে দীর্ঘ সফরে বের হয়েছে, হঠাৎ সে সমস্যায় পড়েছে, সমস্যায় পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেছে। তখন আল্লাহ নবী বলছেন, মাতামু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক, সে যেটা পড়ে আছে সেটা হারাম, সে যেটা খায় সেটা হারাম, সে যেটা পড়ে আছে সেটা হারাম, সে যেগুলো উপার্জন করে সব হারাম, কিভাবে তার দোয়া কবুল হবে? এখন কি বুঝতে পেরেছেন? তার মানে একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি সমস্যায় পড়েছি, তুমি আমার দোয়াকে কবুল করে নাও। তখন আল্লাহ নবী বলছেন তার দোয়া কবুল হবে না, তার কারণ সে যেটা খায় সেটা হারাম খায়, সে যেটা পান করে সেটা হারাম খাদ্য পান করে, সে যেটা পরিধান করে আছে সেই কাপড় হারাম টাকায় উপার্জিত সম্পদের টাকা দেখে না, সে যা উপার্জন করে সবই হারাম, কিভাবে তার দোয়া কবুল হবে বলো? এখন আপনি বলেন, আপনি আর কতদিন হারাম খাবেন? আমি আপনাদের বারবার বলি, আমরা কখনোই সামনে যেটা দেখি শুধু সেটাতেই মেনে নেই। আপনারা কি জানেন
এর আগে মনে হয় আপনাদের বলেছি কিনা আমি জানি না, আমার স্মরণ নেই। সুদ প্রথা আমাদের এমন কোনো ব্যক্তি নেই, কোনো না কোনো দিক দিয়ে আমরা সুদের সঙ্গে জড়িত রয়েছি, কোনো না কোনো দিক দিয়ে। একজন আছে সরাসরি, আরেকজন আছে সাইড দিয়ে কেটে, কোনো না কোনো দিক দিয়ে আমরা আছি। কিন্তু এই সুদটা বিস্তার করেছে যারা, তারা হচ্ছে ইহুদি জাতি। অথচ ইহুদিদের মধ্যে একজন আরেকজনের মধ্যে সুদি লেনদেন নিষিদ্ধ, এবং তারা সেটা মানতে বাধ্য, এবং তারা সেটা মেনেও চলে। এটা জানেন? হয়তো জানেন না, আবার হয়তো জানেন না, হলে কথাটা গবেষণা করি। অথচ আমাদের মাঝে তারাই সুদের সব কিছু ছড়িয়ে দিয়েছে। বর্তমান ডিজিটাল যে সুদি লেনদেন ইহুদিদের তৈরি, সব কিছু। আমরা শুধু কি মাঠ কর্মী, আমরা মাঠে সব কিছু করি আর পরিকল্পনা করে তারা। বুঝতে পেরেছেন? আমরা হলো কি মাঠের কর্মী, আমরা শুধু কামাই করি আর টাকাগুলো তুলে দেই তাদের হাতে। আপনি সারা সপ্তাহ যা উপার্জন করেন, শুধু খাওয়া বাদ দিয়ে যেটুকু থাকে ওটুকু কিস্তি দিতেই আমাদের শেষ। একদিন এক ভাই বলতেছে, টাকা কিছু তুলতে হবে, না হলে সংসারে বরকত হচ্ছে না, না হলে একটু টাকা পয়সা তো কিছু জমাইতে হবে, বিয়ে শাদী করার আগে একটু ক্যাশ ফ্যাশ কিছু করি, তো একটু ব্যাংক থেকে কিছু টাকা উঠাবো। আপনি সারা সপ্তাহ যেটা উপার্জন করেন, 20,000 টাকা দিয়ে আপনি বরিন্দে পুঁতেছেন, তো এখন 1 বছর টানো, 1 বছর কি টানো, সপ্তাহে 700 টাকা কামাই করেন। কয় টাকা? কয় দিনে 300। খেতে লাগে কত? কয় 200। থাকে কত? কয় 100। 7 দিনে 100। এখন যেই দিন কিস্তি দিবেন সেই দিন যায় হচ্ছে 600। আর 100 কই থেকে আসবে? একজনের ধার করার পরে দিলেন 700, 100 টাকা ঘাটতি। পরের দিন কামাই করে 300 টাকা 100 টাকা দিলেন তাকে, সপ্তাহে পরের সপ্তাহে আবার ঘাটতি 200। তারপরের সপ্তাহ টানতে টানতে কি হলো, ওই লেখে না 50 টাকা 20 টাকা 100 টাকা করে, ওটা কি রাখে? ওটা সঞ্চয়। ওই সঞ্চয়টা আবার যেটা জমা হয় 1 মাসে বা 2 মাসে, ওই টাকা কই ওখান থেকে কেটে নেন, স্যার এখন তো টাকা নাই, কি করি? পুরো সপ্তাহ শেষ, মাস শেষ, করতে করতে জীবনে শেষ, জীবনে উন্নতিই হলো না, ইবাদত তো কবুল হলোই না। হাদিসের আলোকে ভাই আমি কি করব বলেন? আমি আপনাকে বুঝাচ্ছি, আপনি বলেন যে হুজুর আপনি যেগুলো বললেন সেগুলো ভুল, আপনি জানেন না হুদায় কথা বলেন কেন? আপনি বলেন, আপনি তদন্ত করেন, আমার কথাটাকে তদন্ত করেন যে আসলে ঘটনা কতটুকু। আপনি সারা মাস যা কামাই করেন কিস্তি দিতেই শেষ। আজকে কিস্তি নেওয়া বন্ধ করে দেন, কষ্ট করেন, দেখেন টাকা জমায় কিনা। আপনি এখন করছেন হুজুর জমানো যায় না, কিন্তু সিস্টেম করেন, বিভিন্ন সিস্টেম আছে, করেন, সেগুলো ব্যবস্থা করেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, লা ইউবালিল মারউ, মানুষ কোনো পরোয়া করবে না কোনটা হালাল আর কোনটা হারাম। মানুষ দেখবেই না, গবেষণাই করতে যাবে না, জানতেই চাইবে না, বুঝতেই চাইবে না যে হালাল কোনটা আর হারাম কোনটা। হুজুর বলুক, শোনার পরে তারপরে শেষ। মানুষ কখনো বিবেচনা করবে না। আজকেই ব্যাংকে চাকরি নিয়েছে, পরের বছর বাড়ি শুরু করেছে, কেন জানেন? ব্যাংক থেকে লোন নিয়েছে 20 লক্ষ টাকা। তার কারণ ওখানে কিছু সিস্টেম আছে। আমি আপনাদের বলেছি কিনা আমার স্মরণ নাই। দেখেন ধনী কিভাবে হয় আর যায় কিভাবে, আমার কথাটা দেখেন। আপনার শুধু ঢাকা শহরে জায়গা আছে কিন্তু টাকা নেই। কি আছে? জায়গা আছে, টাকা নেই। জায়গার দলিল ব্যাংকে জমা দিলেন, জমা দিয়ে বললেন দেখেন আমার ঢাকা শহরে জায়গা আছে, আমার বিরাট কারবার, আমাকে কিছু লোন দেন। লোন দিল, লোন দেওয়ার পরে আপনি বাড়ির উপর কিন্তু লোন নিলেন। কিসের উপর? মানে জায়গার দলিল জমা দিলেন, যে বাড়ি করবেন 50 লক্ষ টাকা নিলেন বা 1 কোটি টাকা নিলেন। ওই টাকা নিয়ে আবার আরেক জায়গাতে হালকা কিছু জায়গা নিলেন, বাড়ি কিন্তু করলেন না। করার পরে
ওই জায়গার দলিলটা আরেক ব্যাংকে জমা দিলেন। জমা দেওয়ার পরে ওই ব্যাংকে গিয়ে বললেন যে ভাই দেখেন আমার জায়গা আছে কিন্তু বাড়ি করতে পারতেছি না, আমাকে লোন দেন। আরেক ব্যাংক থেকে লোন নিল, নেওয়ার পরে তখন আগের যে বাড়িটা ওখানে কাজ শুরু করে দিল। কাজ শুরু করে দেওয়ার পরে এখন জায়গা আর লোন লাগলো না, জায়গা আর জমা দিল না, এখন বাড়িটাই লাগলো। বাড়িটা হয়তো কার কাছে বিক্রি করলো, হ্যাঁ, করে ওখান থেকে যে টাকাটা আসলো এটা দিয়ে আরেকটা জায়গা নিল। নেওয়ার পরে ওই জায়গার দলিলটা আবার ব্যাংকে জমা দিল, মানে জায়গা কিন্তু তিনটা হলো। ওই জায়গার টাকা ব্যাংক ওই জমা দিয়ে যে টাকাটা পেল, দ্বিতীয় জায়গাতে আবার বাড়ি শুরু করে দিল। দ্বিতীয় জায়গাতে যখন বাড়ি শুরু করে দিল, এই বাড়িগুলো আবার হয় বন্ধক না হলে বিক্রি করলো। বিক্রি করার পরে যে টাকাটা আসলো ওখান থেকে আরেকটা জায়গা নিল। হঠাৎ স্ত্রীর ক্যান্সার, চিকিৎসা করতে 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 অবস্থা শেষ। এখন কি ওই প্রথম যে জায়গা ওর সময় হয়ে গেছে পরিশোধ করার, পরিশোধ করতে পারতেছে না, তখন হঠাৎ স্ত্রীর ক্যান্সার। এখন কি বলতেছে, আমি দেউলিয়া। যখন নিজেকে দেউলিয়া ঘোষণা করবে তখন তার সব শেষ। ব্যাংক তখন একটা নির্দিষ্ট সময় দিবে, এই সময়ের মধ্যে যদি তুমি পরিশোধ করো তাহলে তুমি বিস্তার পাবা, আর না হলে তোমার সব নিলামে উঠে আমরা বিক্রি করে দেব। এখন ব্যাংকের যিনি প্রধান কর্মকর্তা উনি তখন কৌশলে কি করেছেন, ওই জায়গাগুলো সব কিনে নিয়েছেন। দাম 100 কোটি, কিনে নিয়েছেন উনি 1 কোটি টাকা দিয়ে। দাম কত? 100 কোটি, কিনে নিয়েছেন কত কোটি? 1 কোটি টাকা। খোঁজ নেন আপনি, ওর কিন্তু সব শেষ। ওই মূল যে জায়গাটা ছিল ওটাও এখন নাই, সবকিছু দেউলিয়া ঘোষণা। আজকেই ব্যাংকে চাকরি নিয়েছে, কালকেই ফ্ল্যাট বাসা শুরু করে দিয়েছে। টাকা কই পেল? ব্যাংক থেকে লোন নিয়েছে, তার বেতন পাবে, ওখান থেকে টাকাটা কেটে 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 নিবে। এইভাবে ধনী হয়েন না, হঠাৎ একদিন হুট করে চলে যাবে, শেষে ওই যেটুকু ছিল ওটুকু থাকবে না। এখন আসেন, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালালটা স্পষ্ট, হারামও স্পষ্ট। হালালও স্পষ্ট, আপনি কিন্তু জানেন কোনটা হালাল কোনটা হারাম। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। আল্লাহ নবী আরেকটা কথা বলেন, ও বাইনাহুমা মুশতাবিহাত, তবে দুইটার মধ্যে আরেকটা কথা আছে, সেটা হলো এমন একটা বিষয় যেটা হালাল না হারাম তোমার মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে, এরকমও কিছু বিষয় থাকবে। সমাজে চলাফেরা করতে গেলে কিছু থাকবে স্পষ্ট যেটা হারাম, আবার কিছু থাকে স্পষ্ট এটা হালাল, আবার এমন কিছু থাকবে হালাল না হারাম তুমি বুঝতে পারতেছো না। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামানিত্তাকা শুবহাতি ইস্তাবরা আলি দীনি ওয়া ইরদি, যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয়ে পতিত হবে, যে ব্যক্তি এই সন্দেহযুক্ত বিষয় থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা তার মান সম্মান ইজ্জত রক্ষা করবেন। ওয়ামান ওয়াকা ফিশ শুবহাত, আর যে ব্যক্তি এই সন্দেহযুক্ত বিষয়, ওই এটা হারাম তো কেউ বলতে পারে না, হালাল না হারাম কেউ বলতে পারে না, করি সমস্যা কি পরে দেখা যাবে। ওয়ামান ওয়াকা ফিশ শুবহাত, যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে পতিত হবে, ওয়াকা ফিল হারাম, সে অচিরেই হারামের মধ্যে পতিত হবে। বুঝতে পারেননি মনে হয়, আমার কথা কি বুঝতে পেরেছেন? কিছু আছে স্পষ্ট হালাল, কিছু আছে স্পষ্ট হারাম। আল্লাহ নবী আরেকটা কথা বললেন যে কিছু আছে অস্পষ্ট, হালাল না হারাম তুমি বুঝতে পারতেছো না। আল্লাহ নবী বললেন, এখান থেকে যদি তুমি বেঁচে থাকো আল্লাহ তোমার মান সম্মান ইজ্জত সব কিছুকে রক্ষা করবেন। আর যদি এই সন্দেহযুক্ত বিষয়ে যদি তুমি পালন করতে চাও, সেগুলো যদি করো, তাহলে তুমি অচিরেই ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম, অচিরেই তুমি হারামের মধ্যে পতিত হবা। আল্লাহ নবী তার পরের অংশে বলছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিবুহু, তোমরা শুনে রাখো, প্রতিটি রাজা বাদশাহ একটা হারাম নির্দিষ্ট এলাকা থাকে যেখানে কেউ প্রবেশ করতে পারে না। যেমন সংসদ ভবন, আপনি প্রবেশ করতে পারবেন, আমিও প্রবেশ করতে পারবো না, তখন ওটা আপনার জন্য নিষিদ্ধ, কিন্তু যারা দায়িত্বশীল তাদের জন্য তারা প্রবেশ করতে পারবে। এরকম রাজা বাদশার কিছু নির্দিষ্ট এলাকা থাকে যেখানে কেউ প্রবেশ করতে পারবে না। তখন আল্লাহ নবী বলছেন, অনুরূপ
আল্লাহর একটা হারাম এবং হালালের একটা নির্দিষ্ট একটা সীমারেখা আছে। এই সীমারেখার বাহিরে যদি চলে যাও তুমি হারামের মধ্যে পতিত হবা। তারপরে ইনশাআল্লাহ নবী বলছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমার, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লু। শুনে রাখো, তোমাদের প্রতিটি মানুষের ব্যক্তির ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যতদিন পর্যন্ত ভালো থাকবে তুমিও ভালো থাকবা। যেই দিন পচে যাবে, কালো হয়ে যাবে, সেই দিন তুমি নষ্ট হয়ে যাবা। তারপরের অংশে বলছেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে তোমার অন্তর। তোমার অন্তর যেই দিন নষ্ট হয়ে যাবে তখন তোমার সব কিছু বিকৃত হয়ে যাবে। অন্তর বলতেছে করা সমস্যা নাই, এটা তো কেউ তো বলে না। এক ব্যক্তি বলতেছেন, উনি সোনালী ব্যাংকের ম্যানেজার ছিলেন। তো একদিন আমাকেই বলতেছেন, তখন আমি ছোট মানুষ ছিলাম, 9-8 পড়ি। আমাকে বলছেন, হুজুর আমার কাছে 3টা দলিল আছে। কি দলিল? যে ব্যাংকের থেকে যে ইন্টারেস্ট পাওয়া যায়, ইন্টারেস্ট কি বললাম? স্কুলের বইয়ে লেখা আছে সুদ, আর মাদ্রাসার বইয়ে লেখা আছে মুনাফা। বুঝেননি মনে হয়? আমার কথা কি বুঝতে পেরেছেন? সুদ কি আর মুনাফা কি? তার মানে মাদ্রাসায় আসলে হয় মুনাফা, মানে ভালো জিনিস, আর স্কুলে গেলে হয় সুদ, মানে স্কুলের ছাত্র, স্কুল তো স্কুলই। হ্যাঁ, তো আমি বললাম যে আমি তো তখন অত বুঝি না, খালি জানি সুদ হারাম। তো বলছে 3টা হাদিস আছে আমার কাছে যে ইন্টারেস্ট যেটা পাই আমরা সেটা দিয়ে হজ করা জায়েজ। আমি বললাম ভালো, আমি তো ওখানে জানি না ভাই। তো এখন আমার কোনো কিছু ধরলো, আমাকে বলতেছে, হুজুর বলেন তো দেখি আপনি চালাক না বোকা, আমি একটু পরীক্ষা করবো আপনাকে। বলেন। বলে সাইকেলের সামনের চাকাতে কয়টা রিং আছে বলে, স্প্রোক আছে বলেন তো দেখি। আপনারা কে বলতে পারবেন? কয়জন গুণে বলেন তো দেখি। এটা এটা কি আমাকে যাচাই বাছাই করার জিনিস হলো? উনি এখন একটা এরকম ভাবে বলতেছেন। তো অনুরূপ আপনার অন্তর যখন পচে যাবে আপনার বিবেক তখন আর কাজ করবে না, সবকিছুকে হালাল মনে হবে। তখন ওই আপনি যদি ওই গোস্ত পান, জানেন যে এটা শুকরের গোস্ত, কিন্তু ওই যে হুজুরের কাছ থেকে শুনেছেন যে যদি কেউ না ভুলে খায় বা না জেনে খায় বা বিপদে পড়ে খায় তাহলে জায়েজ। তো কক্সবাজার যায়ও কি আপনার শুকরের গোস্ত খেতে হবে? কক্সবাজার কি ওই আমেরিকা? হ্যাঁ, কক্সবাজার কি ওই ইসরায়েল যে ওখানে যায় আর ভালো গোস্ত পাওয়া যাবে না? আপনারা হয়তো মনে করছেন হুজুর বাংলাদেশেও কি শুকরের গোস্ত হোটেলে খায়। শুনেন, বান্দরবনে আমরা বেড়াতে গিয়েছিলাম। বান্দরবন কোথায় বললাম? বান্দরবন। এখন ওই নীলগিরি পাহাড়, ওখানে আমরা উঠেছি। উঠে এখন হোটেলে যাওয়া হয়েছে। বলছে হুজুর কি আপনারা কি দেখাবেন? তো বলছে যে কি কি আছে? তো বলছে এটা 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 আর পাহাড়ি মোরগ। কি বললো? পাহাড়ি মোরগ। তারপরে পাহাড়ি মোরগ, এটা আবার কেমন? তাহলে ওটা দেন। তখন কিছু কিছু ভাই, পাহাড়ি মোরগ কেমন কি না দেখে আমরা খাওয়াটা ঠিক হবে কি? যারা একটু বেশি বিচক্ষণ, পাহাড়ি মোরগই তো, মোরগই তো মোরগ। তো বলছে, এখন ওদেরকে বলা হচ্ছে ভাই পাহাড়ি মোরগ এখানে কোথায় কোথায় দেখা যায়? নিচে আছে। কই নিচে কোথায়? ওই তো ওই রুমে দেখেন, যা দেখা যাচ্ছে শুকর। বাস্তব কথা বললাম। কি বললাম? বাস্তব কথা বললাম। এখন আপনি তো বোঝেন না, নাম দিছে সুন্দর একটা নাম, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে হালাল হারাম। রফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, সামানুল কালবি হারাম, কুকুরের যে ক্রয় বিক্রয় এটা নিষিদ্ধ। তারপরে বলছেন মাহরুল বাগী খবিসুন, তারপরে যে নর্তকী এদের যে উপার্জন বা যারা আমরা যারা যারা দেহ বিক্রি করে, যারা নর্তকী এদের যে উপার্জিত সম্পদ এটা হারাম। অকাসবুল হাজ্জামি খবিসুন, এবং সিংহা লাগানোর পরে যে উপার্জন এটাও নিষিদ্ধ, হারাম, এটা নেওয়া যাবে না। তার অপর হাদিসে রয়েছে হুলওয়ানিল কাহিন,
গণক গুণকি করে যে উপার্জন করা সম্পদ, এটা হারাম। তারপরের অংশে বলছেন ওয়ালানা আকিলাল লিবা রিবা ওয়া মুকিলাহু ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা ওয়াল মুসাফির। সুদ, এটা আমরা হারাম, এটা মোটা সবাই জানি। শরীরে যে চিত্র অঙ্কন বা ট্যাটু অঙ্কন করা হয় এটাও হারাম, বা উল্কি আঁকানো হয় এটাও হারাম। ওয়াল মুসাফির, এবং যারা ছবি অঙ্কন করা হয় এটাও নিষিদ্ধ। এবং এটার ক্রয় বিক্রয়, সহযোগিতা, নিজে করে নেওয়া, অপরকে করে দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, তাদের কাছে পণ্য ডেলিভারি দেওয়া, সব কিছু নিষিদ্ধ। এগুলোর উপার্জিত পণ্য এটা হারাম, নিষিদ্ধ। এখন আপনার মেয়েকে স্কুলে যারা পড়াচ্ছেন সতর্ক সাবধান থাকতে হবে। আমি হারাম বলছি না, তবে কখনোই যেন নাচ গানের মধ্যে লিপ্ত না হয়। আপনার মেয়ের দেহ এটা তার স্বামীর সম্পদ, বিবাহের আগ পর্যন্ত আপনি দায়িত্বশীল, তবে এটা যেন বিপথে ব্যবহার না হয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তার কারণ আপনি মুসলমান, নামাজ পড়তে এসেছেন, বিধায় আপনি মুসলমান। আপনার দেহ আল্লাহ গোস্ত রয়েছে, এই গোস্ত যেন পচে না যায়। আল্লাহ তৌফিক দান করুন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি কানাতিন নারু আওলা বিহি। যেই দেহ হারাম দ্বারা হুষ্টপুষ্ট হয়েছে, এই দেহ জাহান্নাম ছাড়া কোথাও যাবে না, এই দেহের জন্য জাহান্নামই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, হাবিসতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা ফা ইন্না সিদকা তুমানিনাতুন ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন। আল্লাহ নবী বলছেন, যেটাতে তোমার মনে খটকা লাগে, মনে খটকা লাগছে হালাল না হারাম, হালাল না হারাম, এটা তোমরা বিরত থাকো। ফা ইন্না সিদকা তুমানিনাতুন ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন। কেননা যেটা ভালো সেটা অবশ্যই সত্যের দিকে নিয়ে যাবে। ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন, এবং যেটা মিথ্যা হারাম সেটা অবশ্যই তোমাকে বিপদে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবিউল কয়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামান্নুহুন্না হারাম। তোমরা তোমাদের ছেলে মেয়েকে নাচ গান শিক্ষা দিও না, গান বাজনা শিক্ষা দিও না। ওয়ালা তাশতারুহুন্না, কখনো তোমরা ক্রয় বিক্রয় করবা না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তুমি তোমার মেয়েকে শিক্ষাও দিবা না। ওয়া সামান্নুহুন্না হারাম, হারাম, কারণ এখান থেকে তুমি যে বেনিফিট পাবা, যে টাকা পাবা, এটা হারাম। আল্লাহর নবী তখন একটা আয়াত, ছোট একটা আয়াত পেশ করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস। লাহুয়াল হাদিস মানে হচ্ছে অনর্থক কোন কাজকর্ম, এগুলো থেকে তোমরা ক্রয় বিক্রয় সব কিছু নিষিদ্ধ, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তোমার মেয়ে যেন গান না শিখে, তোমার মেয়ে যেন নাচ না শেখে, সব সময় এটা খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন আবু বকর রাদিয়াল্লাহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন তখন একটা বালক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা গোলাম ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাইতুল মাল থেকে কিছু ভাতা নির্ধারণ করে দিলেন। গরিব মানুষ, যে কিছু টাকা, সরকারি টাকা কিছু পাচ্ছে, এটা একটা ভাতা। তখন ওই গোলাম হঠাৎ একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন কিছু খাবার নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দেখে তখন তার কাছ থেকে নিয়ে খেলেন। খাওয়ার পরে ওই বালক গোলাম বলতেছেন যে, হে খলিফা, আপনি কি জানেন এটা কিসের খাবার? তো বলছেন, না, আমি তো জানি না। তখন তিনি বললেন যে, আমি যখন জাহিলি যুগে ছিলাম তখন আমি গুণকি পারতাম, মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দিতাম, বিভিন্ন কাজকর্ম করতাম, টাকা উপার্জন করতাম। তো ওই জাহিলি যুগে একটা মানুষের আমি উপকার করেছিলাম, তিনি আমাকে কিছু টাকা দিলেন। তো সেই টাকা দিয়ে বা সেই কিছু পাথেও আমি নিয়ে আসলাম, সেটা এগুলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো খেয়ে ফেলেছেন। সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গলার ভিতরে হাত ঢুকে দিলেন, দিয়ে সাথে সাথে বমি করে ফেলে দিলেন। আপনি কি দিতে পারবেন? খেয়ে আপনি তো বলবেন, হোক, খেয়েই তো ফেলেছি, কি আর করার। একজন খলিফা, তারা কেমন আর আমরা কেমন? আমরা তো কত খাচ্ছি,
জেনেই কত খাচ্ছে আর অজানা তো দূরেই থাকলো। আজকের আলোচনা মোটামুটি আরো 3টা হাদিস ছিল, সময় শেষ। আর একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আনাস, যেহেতু এই 3টা হাদিসের মধ্যে একটা হাদিস গুরুত্বপূর্ণ, আর একটা হাদিসের শুধু অর্থ বলবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরাতিন ফিত তরিক, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের পাশ দিয়ে অতিক্রম করলেন। মানে রাস্তাতে যাচ্ছেন, পাশে একটা খেজুর পড়ে আছে। আল্লাহ নবী বলছেন, লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনাস সাদাকা লা আকালতুহা, আমার যদি সন্দেহ না হতো যেটা সাদাকার খেজুর কিনা, তাহলে আমি এটা খেয়ে ফেলতাম। বুঝেননি মনে হয়? আল্লাহর নবীর পরিবার তাদের জন্য নিষিদ্ধ ছিল সাদাকার খেজুর খাওয়া, সাদাকা। তো আল্লাহ নবী সন্দেহ করছেন এটা কি গাছ থেকেই পড়েছে না সাদাকার খেজুর কেউ নিয়ে যেতে হুট করে পড়ে গিয়েছে, আমার সন্দেহ হচ্ছে। ওই যে আল্লাহ নবী বললেন, সন্দেহযুক্ত বিষয় থেকে তোমরা দূরে থাকো, তাহলে তোমার হারামে পড়বা না। সন্দেহ হচ্ছে হালাল না হারাম, হালাল না হারাম, সাদাকার খেজুর না গাছের খেজুর, সাদাকার খেজুর না গাছের খেজুর। যদি সন্দেহ না হতো তাহলে আমি এটা খেয়ে ফেলতাম। আরেকটা হাদিস, এটা আমার বলে আলোচনা শেষ। হাসান ইবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কে নাতি, তিনি একটা খেজুর খেয়ে ফেলেছেন, সাদাকার খেজুর খেয়ে ফেলেছেন। সঙ্গে সঙ্গে তার মুখের ভিতর হাত ঢুকে দিলেন, দিয়ে বের করে দিলেন, বলে কাহ কাহ, বের করে দাও। তুমি জানো না আমরা সাদাকা খাই না? ছোট মানুষ হুট করে হাত দিয়েছে, তুলে নিয়ে খেয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে ভিতরে হাত ঢুকে দিয়ে বের করে ফেলে দিলেন, বলেন জানো না আমরা সাদাকার খেজুর খাই না? ছোটবেলা থেকে শিক্ষা দিচ্ছেন সাদাকার খেজুর খাওয়া যাবে না বাবা। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।